তো অনেকে একটা জিনিস বলেন, সেটা হলো চ্যানেল ভ্যালিডেশন, মানে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, মানে আর কি কপিরাইট স্ট্রাইক দেয় কি যে কেউ হোক না কেন। তো আজকে দেখাবো কিভাবে কপিরাইট স্ট্রাইক দেয় এবং কারা কপিরাইট স্ট্রাইক দেয়, আজকে সরাসরি দেখায় এবং যার এবং যে স্ট্রাইক দিয়েছে তার সঙ্গে কথা বলবেন কিভাবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনি এখানে চ্যানেলে চলে আসলে আপনি এখানে ইউর ভিডিও দেখতে পাবেন এবং আপনার চ্যানেলের লোগো দেখতে পাবেন ডাইন কোলে। তো আপনি লোগোর উপরে জাস্ট ক্লিক করে দিয়ে ইউটিউব স্টুডিওতে চলে আসেন। ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে দেখেন চ্যানেল ভ্যালুয়েশন, মানে আপনার চ্যানেলে কিন্তু একটা অলরেডি কপিরাইট আসছে। তো আপনি এই কপিরাইটটা ঠিক করবেন কিভাবে, তো ঠিক করে একটা প্রসেস আছে। আমি এখানে ক্লিক করে দিয়ে দেখেন। তো ওয়ান কপিরাইট স্ট্রাইক, এটা কিন্তু আমার একটা চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক দিছে। আর সাধারণত কপিরাইট স্ট্রাইক আসে কেন সেটাকে বলি। কপিরাইট স্ট্রাইক আসার তার একটা কারণ, আপনি যখন অন্যের সরাসরি কন্টেন্ট বা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে ব্যবহার করবেন, তখনই কিন্তু এই কাজটা হবে। আপনার ভিডিও যে আপনি মনে করছেন অন্য ডাউনলোড করলাম, সে বুঝতে পারবে না। না, আপনি অন্য ভিডিও ডাউনলোড করে যখন ব্যবহার করবেন তখন তারা কিন্তু নোটিফিকেশন পাবে এবং তারা একটা ফর্ম পূরণের মাধ্যমে আপনার চ্যানেলে কিন্তু সরাসরি কপিরাইট দিয়ে দিবে। আর সরাসরি কপিরাইট স্ট্রাইক দিলে আপনার চ্যানেলে যে ভিডিওটা ব্যবহার করবেন এইটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো বুঝতে পারছেন। তো ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আসার পর যে কপিরাইট দিয়েছে সেটা বুঝবেন কিভাবে, আর তাছাড়া কোন কোন কারণে কপিরাইট আসে এবং কতদিন হলে কপিরাইটটা বাতিল হয়ে যাবে, এটা এই ভিডিওটার লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে পাবেন। আর আমি আইকনে দিয়ে দেবো এবং ভিডিওর লাস্টে সেটা পেয়ে যাবেন। তো এখন দেখাবো যে কোন চ্যানেল আপনার কপিরাইট স্ট্রাইক দিছে, সেটা সরাসরি দেখাই দিই। আপনি নিচে চলে আসেন, সিলেক্ট অ্যাকশন, এখানে ক্লিক করেন, কানেক্ট, দেখেন ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্টে ক্লিক করেন। তো ইজ ইমেল অ্যাড্রেস ফ্রম উইথ রিসিভ দিয়ে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে যা জিমেল নম্বর দিছে। এটা কাজ জিমেল, অনেকে প্রশ্ন করতে পারেন। এই জিমেলটা হলো যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিছে শুধু তারই জিমেল, তার জিমেল আপনাকে শো করবে যেহেতু সে কপিরাইট স্ট্রাইক দিছে। এখানে ক্লিক করে দিয়ে আপনি তার সঙ্গে জিমেলে কথা বলতে পারেন। এখানে কিন্তু আমি কথা বলে দেখাইছি না, কারণ আমি অন্য সময় তাদের সঙ্গে একটু ফ্রি হয়ে কথা বলবো। আপনি এখানে তাদের সঙ্গে জিমেলে কথা বলবেন এবং তাদের বলে দিবেন যে আমার একটু প্রবলেম হয়েছিল বা ভুল ভবিষ্যতে আপনার ভিডিও ব্যবহার করে ফেলছে, আর কখন ব্যবহার করবো না, একটু বুঝিয়ে বলবেন। যদি সে ভালো মানুষ হয় তাহলে দেখবেন আপনার কপিরাইট যে স্ট্রাইকটা দিয়েছে সে, যে ওয়ান কপিরাইট স্ট্রাইক, সেটা সে তুলে নেবে এবং তুলে নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট আগের মতো সঠিকভাবে ব্যবহারই করতে পারবেন, কোনো সমস্যা হবে না এবং আপনার চ্যানেল বাতিলও হবে না। তবে হ্যাঁ, একটা জিনিস ভুল করেন, একটা কপিরাইট আছে পরপর আবার অন্য জনের ভিডিও দিয়ে আবার 90 দিনের মধ্যে আরো জনের দুইটা কপিরাইট টেনে নেন না। এই যেহেতু আপনার একটা স্ট্রাইক চলে আসছে, এখন আপনার করণীয় হলো তাকে ভালোভাবে বোঝানো, যে জিমেলটা পাইছেন তাকে ভালোভাবে বোঝানো। আর যদি সে নাও বুঝে, এখন তো কিছু করার নেই, কারণ অন্যের কন্টেন্ট আপনি ব্যবহার করে ফেলছেন। তো অনেক সময় কি হয়, আপনি অন্যের কন্টেন্ট কপিরাইট ব্যবহার করছেন, তাদের যদি বলেন, তারা কিন্তু সহজে তুলে না। কপিরাইট যে আপনি স্ট্রাইকটা দিচ্ছেন সে কিন্তু তুলে না। তখন কি করবেন, আপনার যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ব্যবহার করবেন, এই ভিডিওগুলো সবসময় নিজের কন্টেন্ট দিবেন, কখনোই 90 দিনের আগে অন্যের কন্টেন্ট ব্যবহার করতে যাবেন না। এখানে আপনি যতগুলো ভিডিও দিবেন না কেন সবই নিজের কন্টেন্ট দিবে। যখনই আপনি অন্যের কন্টেন্ট দিতে যাবেন, মনে করেন এই 90 দিনের মধ্যেই আপনার পরপর আরো দুটো স্ট্রাইক চলে আসবে, তাহলে কি হবে, পুরোপুরি তিনটা স্ট্রাইক হয়ে যাবে। আর তিনটা হলে কিন্তু আপনার চ্যানেলটা একেবারে হারাই যাবে বা বাতিল হয়ে যাবে। তো বুঝতে পারছেন কতটা একটা সিরিয়াস মতো। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা কখন একটা স্ট্রাইক আসার পর তাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন, যদি তারা ভালো হয় তো ঠিক করে দিবে, আর না হলে তো কিছু করার নেই, যেহেতু আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করে আপনি একটু ভুলই করে ফেলেছেন। তো পরবর্তীতে আর অন্য কন্টেন্ট ব্যবহার না করার চেষ্টা করবেন, সবসময় নিজের কন্টেন্ট দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।